মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনাদের আমাদের সবাইকে। ঢাকায় আমরা ৩রা আগস্ট যাচ্ছি। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আমরা আদায় করব। প্রত্যেকটি গ্রামে গঞ্জে জাতীয় নাগরিক পার্টি বিস্তার লাভ করবে। সবাই বলো, সংসদে সংগ্রামে জিতবে এবার বিপ্লবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা শেষ করার আগে একটা কথা বলতে চাই। জুলাই গণ অভ্যুত্থানে আমরা মুজিববাদী, ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম করেছি। মুজিববাদ এখনো নানাভাবে, নানা ছলে ভলে কাজ করার চেষ্টা করছে, মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ মুজিববাদের বিরুদ্ধে 5ই আগস্ট রায় দিয়ে দিয়েছে। মুজিববাদের রাজনীতি এই বাংলাদেশে চলমান থাকবে না, বাংলাদেশে হতে দেওয়া হবে না। মুজিববাদকে শুধু আইনগতভাবে মোকাবেলা করলেই হবে না। মুজিববাদের বিরুদ্ধে, মুজিববাদ একটা আদর্শিক শক্তি, মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনাদের আমাদের সবাইকে। মুজিববাদ মানে কেবল মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিব না। মুজিববাদ মানে ফ্যাসিবাদ। মুজিববাদ মানে গত 50 বছরের বিভাজনের রাজনীতি। মুজিববাদ মানে গুম, খুন, ধর্ষণ এবং মানবাধিকার হরণের রাজনীতি। মুজিববাদ মানে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা এবং বাকশাল কায়েমের রাজনীতি। মুজিববাদ মানে দেশের মানুষের টাকা লুট করে, পাচার করে মাফিয়াতন্ত্রের রাজনীতি, লুটেরা অর্থনীতি হচ্ছে মুজিববাদের রাজনীতি। মুজিববাদের রাজনীতি হচ্ছে ইসলাম বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার রাজনীতি। মুজিববাদ মানে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি সম্পদ দখলের রাজনীতি। মুজিববাদ মানে বাংলাদেশের সার্বভৌমত্ব জাতীয় স্বার্থের সাথে আপোষ করে দেশকে ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। আমরা এই মুজিববাদের রাজনীতির বিরুদ্ধে দাঁড়াচ্ছি। এই মুজিববাদকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। মুজিববাদকে বাংলাদেশে আমরা মাথা তুলে দাঁড়াতে দিব না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুজিববাদের হাত থেকে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে রক্ষা এবং পুনরুদ্ধার করতে হবে। এই মুজিববাদ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, বাংলাদেশের জনমানুষের অধিকার হরণ করেছে। আমরা বাংলাদেশকে নতুন করে আর বিভাজিত হতে দিব না। বাংলাদেশে যে ঐক্য তৈরি হয়েছে, আমরা মনে করি সংস্কারের মাধ্যমে এই জাতীয় ঐক্যকে রক্ষা করতে হবে। রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান জানাই, আপনারা দেশের স্বার্থে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সংস্কারের প্রতি সহমর্থন এবং জুলাই সনদ অবিলম্বে ঘোষণা করুন। জাতীয় নাগরিক পার্টি সংস্কারের পক্ষে রয়েছে। আমরা মনে করি রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ অন্যান্য দলগুলো যথেষ্ট পরিমাণ তাদের অবস্থান থেকে সরে এসেছে। আমরা এই জন্য ধন্যবাদ জানাই। আমরা ভালো কাজের ধন্যবাদ জানাই এবং খারাপ কাজের জন্য সমালোচনা করি। আমরা মনে করি উচ্চকক্ষে পিআরের মাধ্যমে যে জুলাই সনদটা আটকে রয়েছে, উচ্চকক্ষ পিআর প্রতিষ্ঠার মাধ্যমে এই আমরা সংস্কারের ঐক্যমতটা বাস্তবায়ন করতে পারি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী। ঢাকায় আমরা ৩রা আগস্ট যাচ্ছি। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আমরা আদায় করব। আপনাদেরকে আমরা ৩রা আগস্ট ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আমাদের বিজয় হবে। জুলাই সনদ এবং ঘোষণাপত্র আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সুনামগঞ্জে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, এখানকার হাওরের কৃষির মানুষের আপনারা যে আমাদের সমর্থন দেখিয়েছেন, আমরা আশাবাদী বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে, প্রত্যেকটি গ্রামে গঞ্জে জাতীয় নাগরিক পার্টি বিস্তার লাভ করবে। আজকের অনুষ্ঠান বাস্তবায়নের জন্য জাতীয় নাগরিক পার্টির যে সকল নেতৃবৃন্দ কাজ করেছেন, জাতীয় যুব শক্তি এবং জাতীয় শ্রমিক উইং এবং ছাত্র সংসদের যে সকল নেতৃবৃন্দ কাজ করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে উপস্থিত রয়েছেন জাতীয় যুব শক্তির সম্মানিত সদস্য সচিব এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সম্মানিত আহ্বায়ক, যারা আমাদের এই জুলাই গণ অভ্যুত্থান এবং নাগরিক পার্টির রাজনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনাদের সুনামগঞ্জবাসীর জন্য সবচেয়ে সুখবর, আপনাদের এলাকার সন্তান, আমাদের কেন্দ্রীয় কমিটির যেই নেতা রয়েছেন অনিক রায়, আপনাদের এলাকার সন্তান। এই জুলাই পদযাত্রাকে যিনি সফল করতে আমাদের জুলাই পদযাত্রা কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করছেন, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পদযাত্রা সফল করছেন অনিক রায়, সাবেক ছাত্রনেতা, ভারতীয় আধিপত্যবাদ এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে গত 10 বছর তিনি লড়াই সংগ্রাম করেছেন। ইনশাআল্লাহ সুনামগঞ্জবাসীর জন্য তিনি আগামীতে লড়াই সংগ্রাম করবেন।
সম্মানিত বোধ করেছি যে আপনাদের সুনামগঞ্জে আপনাদের যেই সমন্বয় কমিটি হয়েছে তার প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন আমাদের সুমন রাজা ভাই। উনি হাসন রাজার বংশধর। আপনাদের এই এলাকার সন্তান, বাংলাদেশের সম্পদ হাসন রাজা, মরমী কবি, মানবতাবাদী কবি হাসন রাজা, তার বংশধর সুমন রাজা। উনাদের মতো মানুষ রাজনীতিতে এসেছেন। এটা জাতীয় নাগরিক পার্টির জন্য, বাংলাদেশের জন্য, সুনামগঞ্জের জন্য আমরা সম্মানিত বোধ করি। আমরা মনে করি ভালো মানুষেরা, দায়িত্ববান দরদি মানুষরা রাজনীতিতে আসবেন, সংগঠিত হবেন, বাংলাদেশকে নেতৃত্ব দিবেন এবং ইতিহাস পরিবর্তন করবেন। ইনশাআল্লাহ সুনামগঞ্জের সাথে আমরা আছি। সুনামগঞ্জ কি আমাদের সাথে আছে? জাতীয় নাগরিক পার্টির সাথে আছে?